আসসালামু আলাইকুম। আজকে আমি হাজির হয়েছি পশ্চিম মেঘনা পুরুষ কেন্দ্রে, অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া সদরের 3 আসনের যে নির্বাচনী কেন্দ্র আছে, এই কেন্দ্রে উপস্থিত হয়েছেন। একজন ভোটারকে পেয়েছি। আপনি আপনার পরিচয়টাকে একটু দিবেন? আমি মহসিন ভুইয়া, হাজি মোহাম্মদ মহসিন ভুইয়া, ভুইয়া মঞ্জিল, নোয়াপাড়া। আপনি কি আজকে ভোট দিয়েছেন? জি, আমি ভোট দিছি আজকে। তো আপনি ভোটের পরিবেশটা সম্পর্কে একটু খুবই সুন্দর। হ্যাঁ? ভোটার দিয়ে আমি খুব সন্তুষ্ট। খুবই সুন্দর। এতদিন যে ভোটের নিয়ে যে লড়াই হয়েছে দীর্ঘ 17টি বছর, এবং এখানকে যারা ভোট দিতে পারে না, নতুন ভোটার আছে, তারা কি কেমন মনে করেন সারা পাচ্ছেন? তারা না, সবাই উৎসাহিত। আমার ছেলেকে আমি নিজে নিয়ে আসছি, ছেলে খুব সন্তুষ্ট, দাঁড়ায় ভোট দিতেছে, আমি দিয়ে বাইরেছি। আজ ভোট খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আপনি এই সময়টুকু দেওয়ার জন্য। আপনি তো নির্বাচন পর্যবেক্ষণ করছেন, এবং আপনি আজকে এই নির্বাচনের পর্যবেক্ষণের অংশটুকু হিসেবে আপনি কেমন দেখেছেন বলে মনে হয়? এই নির্বাচন পর্যবেক্ষক হিসাবে আমি যে কয়েকটা কেন্দ্র ঘুরেছি, শহরের ওই উত্তর মাথার থেকে দক্ষিণ মাথা পর্যন্ত, ইনশাআল্লাহ সুন্দরভাবে নির্বাচন পরিচালিত হচ্ছে এবং নতুন ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারতেছে। এটা দেখে আমারও অনেক ভালো লাগছে। আপনি কি কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা? না, এই পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই ব্রাহ্মণবাড়িয়াতে। ইনশাআল্লাহ পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা বাকি বেলাটা ইনশাআল্লাহ আশা করি সুন্দরভাবে ভোট গ্রহণ করা হবে, এতে কোনো ইয়ে হবে না। মহিলা ভোটার কি আপনি দেখেছেন? হ্যাঁ, মহিলা ভোটার এই যে মেড্ডা আপনাদের এই কেন্দ্রের মধ্যে মহিলা ভোটার আমি এখন পর্যবেক্ষণ করে আসছি। এখানে সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে মহিলারা লাইন ধরে ভোট নিচ্ছে। আমি একজনকে দেখেছি যে সব পায়ে ভোর করে করে এসে ভোট দিয়েছে। হ্যাঁ, মানুষ আমি দেখলাম। এটা কেমন অনুভূতি? অনেক ভালো লাগছে, এবং ইয়ং জেনারেশনের মধ্যে ভোট দেওয়ার যে প্রবণতাটা বাড়ছে, এটা দেখে আমার আরো অনেক ভালো লাগছে। ধন্যবাদ। তো ধন্যবাদ। যদি আজকের এই ভোট কি দিয়েছেন আপনি? জি, ইনশাআল্লাহ আমি ভোট দিতে আপনি পেরেছি। কোন কেন্দ্রের ভোটার? আমি মেড্ডার এই কেন্দ্রের ভোটার। এই কেন্দ্রের ভোটার। আজকের ভোট সম্পর্কে আপনার কাছে একটু যদি মূল্যায়ন করতে বলি, পূর্বের যে ভোট ছিল আর বর্তমান যে ভোট হয়েছে, সেই ভোটগুলোর মধ্যে 17 বছর ধরে আমরা এত সুস্থ সুন্দর পরিবেশে পাই নাই, ভোট দিতে পারি না। আর যখন ভোট দিতে গেছে আবার ভোটটা অন্য দিয়ে ফেলছে, টিক চিহ্ন পাওয়া গেছে। হ্যাঁ, এর আগে প্রায় এই ঘটনা ঘটেছে। তো আজকের পরিবেশ ইনশাল্লাহ এত সুন্দর যে এটা বলার কোনো অপেক্ষা রাখে না। আপনি কি মনে করেন যে রাষ্ট্র সরকার গঠন করবে, যে দল, নাম বলার দরকার নাই, যে সরকার গঠন করবে, সে বাংলাদেশ আমরা যে কাঙ্ক্ষিত যে ফল ছিল, সেই কাঙ্ক্ষিত ফলে কি আমরা এগোতে পারবো বলে মনে হয়? ইনশাল্লাহ আমার মনে হয় আমরা আমাদের কাঙ্ক্ষিত ফল ইনশাল্লাহ অর্জন করতে পারবো। আমরা যাদেরকে আমরা নির্বাচিত করব বা এবং প্রসেস চলতেছে, সেখানে আমরা আরো বেশি ভালো কিছু আশা করতেছি দেশের মধ্যে। তো আপনি আসলে একটু ব্যক্তিগত পর্যায়ে যাই, আপনি আসলে কি করেন? আমি একজন ব্যবসায়ী। আমার হাসপাতাল আছে। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া। আপনি এই যে এখন হানা ভোট যে চলতেছে, এই হানা ভোটের মধ্যে মানুষ কতটুকু বুঝতে পেরে ভোট দিচ্ছে? ভোট তো আজকে দিবে, আমার মনে হয় কতটুকু বুঝেছে বলে আপনি? আমার মনে হয় 99% পাবলিক বুঝতে পারতেছে যে এখন একটা ভোটের পরিবেশ আসছে, হ্যাঁ অথবা না, যেখানে যার ইচ্ছা। এটা সুন্দর সিস্টেম। তো ধন্যবাদ আপনারা যারা দেখছিলেন এতক্ষণ। সবাইকে আমি এইটুকু বলতে চাই, ভোট কেন্দ্রে আসেন, আপনার নিজের ভোটখানা প্রয়োগ করেন, এবং আপনি সঠিক ব্যক্তিকে যাচাই করে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে যান। তারপরে রেজাল্ট যা হবার তা তো ইনশাল্লাহ হবে। আল্লাহ পাক যার কপালে রেখেছে তাকে হয়তো ক্ষমতা দিবে, ক্ষমতা আল্লাহ পাক দেন, এবং আল্লাহ পাককে নিয়ে চিনিয়ে নেন, এমনটি আমরা পবিত্র কোরআনে পেয়েছি এবং হাদিসেও তাই জানি। কিন্তু মূল বিষয়টা হচ্ছে আমার ভোটখানা আমি দিতে পেরেছি কিনা, সেটাই হচ্ছে এই লড়াইটার জন্য আজকের এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে, এমনটি আশা করে আজকের মতো জনতার খবর থেকে আমি বিদায় নিচ্ছি। আনিসুর রহমান শরীফ। সবাই ভালো থাকবেন।